ভারতীয়দের ইরান ছাড়ার পরামর্শ এবার বিদেশ মন্ত্রকের। ইরানে মার্কিন হানার আশঙ্কার মধ্যেই এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ভারতীয়দের এবার ইরান ছাড়ার পরামর্শ দেওয়া হলো বিদেশ মন্ত্রকের তরফ থেকে। ইরানে মার্কিন হানার আশঙ্কার মধ্যে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ইতিমধ্যেই অবশ্যই আপনারা জানেন যে ইরান এবং আমেরিকার মধ্যে যে পরিস্থিতি, সেই পরিস্থিতি উত্তপ্ত হওয়ার আশঙ্কা, এবং এরই মাঝে এবার বিদেশ মন্ত্রকের তরফ থেকে এই পরামর্শ দেওয়া হলো ভারতীয়দের ইরান ছাড়ার পরামর্শ এবার বিদেশ মন্ত্রকের। কথা বলবো, ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। অঙ্কুরদা, বিদেশ মন্ত্রকের ঠিক কি নির্দেশ? দেখো, বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে যেটা বলা হয়েছে যে ইরানে যে সমস্ত ভারতীয় নাগরিকরা রয়েছেন, আমরা সকলেই জানি শনিবার থেকেই ইরানের পরিস্থিতি ফের খারাপ হয়েছে। গত বছর ডিসেম্বরে মূল্যবৃদ্ধির প্রতিবাদে যে বিক্ষোভটা শুরু হয়েছিল সেটা আবার নতুন করে শুরু হয়েছে এই শনিবার থেকে। সেখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আজাদি শব্দটা বারবার উঠে এসেছে। খামেনেইয়ের প্রশাসনের বিরুদ্ধে তাদের এই বিপ্লব, এবং সেই পরিস্থিতিতে ইরানের যে পরিস্থিতি দাঁড়িয়েছে তাতে ভারতীয় যে সমস্ত নাগরিকরা, সেটা ছাত্র, তীর্থযাত্রী, ব্যবসায়ী বা পর্যটক যারাই আছেন, তারা বাণিজ্যিক বিমান সহ যে কোনো রকম ভাবে তারা যাতে ইরান ত্যাগ করেন সেই পরামর্শই দেওয়া হয়েছে বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে দেওয়া এই অ্যাডভাইসারিতে। এবং তার পাশাপাশি তাদের যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে বেশ কয়েকটি হেল্পলাইন নাম্বার দেওয়া হয়েছে। সেই হেল্পলাইন নাম্বারে তারা যোগাযোগ করতে পারেন। যদি ইরানে ইন্টারনেট সংক্রান্ত কিছু সমস্যা হয় তাহলে ভারতীয় নাগরিকদের বলা হচ্ছে দূতাবাসে রেজিস্ট্রেশন করে নিতে পারেন। একটি বিশেষ মেল আইডি দেওয়া হয়েছে, সেখানেও যাতে তারা যোগাযোগ করেন সেজন্যও সমস্ত ইরানে থাকা সমস্ত ভারতীয়দের অনুরোধ করা হয়েছে এই অ্যাডভাইসারির মাধ্যমে। এই অ্যাডভাইসারি প্রথম জারি করা হয়েছিল গত 5ই জানুয়ারি। তারপরে 14 জানুয়ারি একই রকম ভাবে তাদেরকে সতর্কতা অবলম্বন করতে বলা হয়। এবার কিন্তু ইরান ত্যাগ করার পরামর্শ দিল ভারতের পক্ষ থেকে, বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে। ধন্যবাদ অঙ্কুরদা। ইরানে মার্কিন হানার আশঙ্কার মধ্যেই মূলত এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বিদেশ মন্ত্রকের তরফ থেকে। ইরানে থাকা ভারতীয় নাগরিকদের ইরান ছাড়ার পরামর্শ দিল এবার বিদেশ মন্ত্রক। পরিস্থিতি উত্তপ্ত হওয়ার আশঙ্কা, সেই কারণেই এই পরামর্শ যেভাবে সম্ভব সেভাবেই ইরান ছাড়ার পরামর্শ এবার নয়াদিল্লির।